What's up guys? Welcome to day 164. আজকের আমার প্ল্যান ছিল যে বিকালেই ভিডিওটা শুরু করব আর বিকালেই ভিডিওটা শেষ করব, রাতের কোনো পার্ট থাকবে না। বাট গিয়েছিলাম হচ্ছে ছাত্রের বাসায় পড়াইতে, যার জন্য বিকালে ওই টাইমটা ম্যানেজ করে পারি নাই, যার জন্য আজকেরাও রাতের আমি ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা হয়তো এখন অনেকেই অবাক হয়ে ভাবতেছো যে কি রে, ছাত্র কোত্থেকে আসলো আর পড়ানো কোত্থেকে আসলো। ওয়েট, তোমাদের সমস্ত ডাউট কনফিউশন আমি দূর করে দিচ্ছি এখন। কাহিনী হচ্ছে, এখান থেকে ঠিক এক সপ্তাহ আগে আমি একটা টিউশনি করানো শুরু করেছি। আমার আসলে এর আগে কোনো রকম ইচ্ছা ছিল না যে কোনো রকম টিউশনিতে ঢোকা বা এরকম কিছু করার। বাট যখন দেখলাম যে না, আমার আহামরি এমন কোনো হ্যাসেল নাই, সপ্তাহে 3 দিন যাওয়া লাগবে, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট পড়াইলেই হচ্ছে, তো সেক্ষেত্রে সব দিক থেকে দেখলাম যে না, ঠিক আছে, আমার আহামরি এতটাও প্যারা হবে না। তো যার জন্য তোমার এটা আমি রাজি হইলাম, টিউশনি করাইতে রাজি হইলাম। আবার মাসেও মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট আছে। আর আমি হচ্ছে এখন মেইনলি যাচ্ছি হচ্ছে সকালে, বাট আজকের বিকেলে যার কারণ হচ্ছে ছাত্ররা আজকে সকালে একটু কাজ ছিল, বাইরে গিয়েছিল, এর জন্য আমাকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে বিকালে আসতে। তো ইয়াস, এর জন্যই আজকে বিকালে গিয়েছিলাম। আর অবশ্য আমার এইসব টিউশনি করানোর অভ্যাস আছে, আমি আগেও করিয়েছি। আমি যখন রয়্যাল স্টার্ট করি নাই তার আগে থেকে আমি 2-3টা টিউশনি আমি করতাম, তো সেই এক্সপিরিয়েন্স আমার আছে। এর জন্য এইবারে এই টিউশনি করাইতে আহামরি আমার বেগ পাইতে হচ্ছে না। আমি যেই দিন প্রথম পড়াইতে যাই ওদিনই আমার মাথায় আসছিল যে তোমাদেরকে এই কাহিনীটা শেয়ার করব, বলবো, বাট সামহাও এই সময় আবার মনে হলো যে না, যে কয়দিন যাক সময়, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকেরা মনে করলাম যে এটা উপযুক্ত সময় বলা যায়, তো এর জন্যই বললাম। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই, আপনি অলরেডি একটা বিজনেস রান করছেন, আপনি এখানে অনেক টাইম দিচ্ছেন, আপনি সিরিয়াস যতটুকু আমরা দেখি, বাট আপনি এর মধ্যে টিউশনি কেন ঢোকাইলেন, আপনার কি ক্ষতি হবে না? দেখো, আমি কিন্তু টিউশনি করানোর আগে অনেক কিছু ভেবে চিন্তেই ডিসিশনটা নিয়েছি। আমি দেখলাম যে না, সকালে যেহেতু আমি যাচ্ছি, আমি কিন্তু সকালে এখন সপ্তাহে 3 দিন, তো আমি পড়াই হচ্ছে 8টা থেকে 9টা 10-20 এরকম পর্যন্ত। তো ওই সময় ইউজুয়ালি আমি তেমন কিছু একটা করি না, ইউজুয়ালি আমি বলতে গেলে ঘুমায়েই থাকি, ঠিক আছে। রাতে অনেক কাজ বাজ করেই তো শুই, তো সকালে হচ্ছে আমার একটু ঘুমটা বেশি হয়। তো ভাবলাম যে না, 3 দিন একটু কষ্ট করে 1-2 ঘন্টা আগে উঠে, আমি তো ইউজুয়ালি সকালে নর্মালি ঘুম থেকে উঠি 9টা 9:30টার দিকে। তো 9টা 9:30টার দিকে যখন আমি উঠি, তখন কিন্তু আমার তাহলে সেই হিসাবে টিউশনি করে আমি বাড়ি চলে আসছি। কষ্ট করে 1-1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠলে আমার টিউশনিটা হয়ে যাচ্ছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে যাচ্ছি, পড়ায় আসছি, মাসে টাকাটাও আসছে। তো সব দিক থেকে ভাবলাম যে না, আমার বিজনেসে কোনো অ্যাফেক্ট করবে না বিষয়টা, আমি কমফোর্টেবলি পড়ায় আসতে পারবো। তো এর জন্য আমি সব দিক থেকে চিন্তা ভাবনা বিবেচনা করে আমি মূলত এই সিদ্ধান্ত নিয়েছি এবং এই কাজটা আমি করছি এখন। আর দেখো, বিষয়টা কিন্তু এরকম না যেখান থেকে তোমার টাকা আসছে। তুমি কিন্তু একটা ছাত্রকে পড়াচ্ছ, এখানে কিন্তু তোমাকে তাকে কন্টিনিউয়াসলি গাইড করতে হবে, তোমার কথাবার্তা বলতে হবে। একটা লোককে গাইড করতে গেলেও কিন্তু একটা স্কিল লাগে, এটা কিন্তু স্কিলের বিষয়, তাই না? তো আমি যে এখন তোমার যে একটা স্যারের রোল প্লে করছি, এখানে কিন্তু আমি অনেক কিছুই এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, আমার কিন্তু অনেক স্কিল ডেভেলপ এখানে হচ্ছে। কীভাবে কথা বলতে হয় একটা ছাত্রের সাথে, কোন জিনিসটা তার সাথে মেনটেন করতে হবে, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, সব কিছু কিন্তু আমাকে ভেবে চিন্তেই তোমার সিদ্ধান্ত নিতে হচ্ছে। তো এর জন্য কিন্তু বিষয়টা শুধু এরকম না যে আমি মাস গেলে টাকা পাচ্ছি, আমার কিন্তু এখানে অনেক এক্সপিরিয়েন্সও হচ্ছে, প্লাস আমি আরও স্কিলফুল হচ্ছে। এদিক থেকে আমি এই জিনিসের দরুনে সামনে মানুষের সাথে হয়তো ভালো করে কথাবার্তা বলতে পারবো, কমিউনিকেশনটা আমার আরও স্ট্রং হবে। যেমন ধরো, আজকে আমি আমার ছাত্রকে বলছি যে এটা দিয়ে এটা পড়বা, এটা দিয়ে কাজ করবা, এটা করবা, এটা করবা না, আমি কিন্তু ওর সাথে একজন গাইডের মতো বিহেভিয়ার করছি। সামনে যখন আমি ব্যবসা শুরু করব, ব্যবসা মানে আমি বড় হবে রয়্যাল, ওই সময় কিন্তু আমার আন্ডারে অনেক এমপ্লয়ি থাকবে, ঠিক আছে। ওদের কিন্তু আমার সেরকম গাইড করতে হবে যে এটা দিয়ে এটা করবা, এই কাজ করবা, আমাকে কিন্তু সেই নেতৃত্ব দেওয়া লাগবে। সো আমি যেই কাজটা বর্তমানে করছি এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ নেতৃত্ব দেওয়া। তো এটা কিন্তু আমার আলটিমেটলি তোমার লাভ বই ক্ষতি হচ্ছে না, কিছুটা হইলেও আমার স্কিল ডেভেলপ এখানে হচ্ছে। তো তোমাদেরকে আমি বলবো যে যারা অলরেডি কিছুই করছো না বর্তমানে, যারা একটু হইলেও মোটামুটি লেখাপড়া জানো, শিক্ষাগত যোগ্যতা আছে, অবশ্যই টিউশনি এইসব করাও। এখানে শুধু টাকা তুমি আনতে পারবো না, তার পাশাপাশি অনেক কিছু তুমি এখান থেকে শিখতে পারবা, বুঝতে পারবা। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি এই টিউশনি করে যেই টাকাটা আর্ন করব তার প্রায়
বেশিরভাগ অংশটাই আমি আমার যে ব্যবসা এখানে আমি ইনভেস্ট করব। সেটা হইতে পারে তোমার অ্যাড বাজেটের ক্ষেত্রে বা মার্কেটিং বা প্রোডাক্টের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় আমি আমার এই সামান্য পরিমাণ টাকাটা বেশ ভালো উপকারে আসবে। তো আমি আমার টাকাটা ব্যবসায় লাগাবো। তোমাদেরকে এই কথাটা বলতে বলতে হঠাৎ করে আমার মাথায় একটা টপিক চলে আসছে। সেটা হচ্ছে যে আমরা বর্তমান যারা জেনারেশন, আমাদের একটা অলরেডি মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছে যে আমরা কোনো রকম জব করব না, ডাইরেক্ট আমরা বিজনেস করব। কেননা আমরা কারো দাসত্ব করতে রাজি না। আমাদের যার যা পুঁজি আছে আমরা সেই নিয়েই মাঠে নেমে যাব, আমরা বিজনেস করব। বর্তমানে এন্টারপ্রেনার হওয়ার একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমার মধ্যেও আগে ছিল, কেননা আমি যখন বিজনেস স্টার্ট করি ওই সময় আমার মাইন্ডসেট ছিল একদম ইমোশনাল বেসড, বাট এখন আমার মাইন্ডসেটটা অনেকটাই প্র্যাকটিক্যাল বেসড হয়ে গিয়েছে। তো যার জন্য আমি এখন তোমাদেরকে কিছু কথাবার্তা বলবো, অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না। তো দেখো, তুমি যখন চিন্তা করছো যে আমি একটা ব্যবসা করব, অবশ্যই এটা তোমার চিন্তা ভাবনা ভালো যে তুমি একটা ব্যবসা করবা। তবে তুমি যেই শ্রেণীর ব্যবসায় যাচ্ছ, যেই ইন্ডাস্ট্রি নিয়ে তুমি কাজবাজ করবা, তোমার তো সেটা নিয়ে আইডিয়া থাকা লাগবে। সেটার আদ্যপান্ত তোমার জানতে হবে যে এটা আসলে কিভাবে পরিচালিত হয়, কিভাবে জিনিসটা রান হয়। এই যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করব, এটা কোথায় পাওয়া যায়, কেমন রেট, কেমন কোয়ালিটি, এটা কী দিয়ে কী হয়, আমাকে ঠকানোর কোনো চান্স আছে কি না, আমি কি ঠকে যাব কি না, এইগুলা কিন্তু বিজনেসের শুরুতে এইসব জিনিসগুলো কিন্তু খুবই রিস্কি হয়ে যায়, একদম পুরোপুরি অ্যান্সারগুলো জানা। ওয়ারাস তুমি যখন এই সেম ইন্ডাস্ট্রির একটা কোম্পানিতে বা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যখন জব করতে যাবা এবং অনেক দিন যাবৎ ধরে জবটা করবা, তোমার কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার তুমি এখান থেকে পেয়ে যাবা। তোমাদেরকে আমি জেনুইন একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে আমার দুইজন চাচা আছে যাদের দুজনেরই গ্যারেজের বিজনেস, ওয়ার্কশপের বিজনেস। তো তাদের মধ্যে একজনের কাহিনী তোমাদেরকে আমি বলছি। সে হচ্ছে একদম শুরু থেকে, মানে সবার থেকে একদম মানে পুরনো এই গ্যারেজের বিজনেসটা করে আসছে। সে যখন বিজনেসটা শুরু করে তার আন্ডারে অনেক কর্মী ছিল, অনেক, বিশেষ করে তাদের বয়স কিন্তু বেশি না। বলতে গেলে আমার এখন যে বয়স, আমি 21 বছরের একটা ছেলে, আমার বয়সী ছেলে পেলে তার কাছে ওই সময় কাজ করতো। এটা আমি কাহিনী বলছি প্রায় 2007-8 বা তারও পরে 10 বলা যায়, মানে 7-8 বললেই সব থেকে ভালো হবে। ওই সময় থেকে তারা কাজ করছে। তো সেই 7-8 সালের থেকে কাজ করতে করতে আজকের দিনে এসে আমি দেখছি প্রায় তাদের নিজের একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে। মানে কি বুঝতে পারছো, তারা আগে তাদের যে ওস্তাদ, মানে আমাদের চাচা, তার কাছ থেকে আগে কাজবাজ শিখেছে চাকরি করে। তারপরে তারা বুঝেছে যে না, এই জিনিসগুলা এখান থেকে ইম্পোর্ট করে বস, বস এই কাজগুলো এইভাবে করতে বলেছে, এই সমস্যা হলে এর এই ট্রিটমেন্ট। তো এখান থেকে কিন্তু সে জব করে আস্তে আস্তে টাকা তো সে মান্থলি ইনকাম করছেই, তার পাশাপাশি তার একটা আইডিয়া চলে আসছে যে প্রত্যেকটা সলিউশনের সমাধান এভাবে করতে হয়, এই মালগুলো এখানে পাওয়া যায়। একটা বিজনেসকে রান করতে গেলে এই সব জিনিসগুলা করতে হয়, যে আমি আমার বসকে দেখে এই জিনিসগুলা শিখেছি। পরে সে যখন মনে করলো যে না, এখন আমি নিজে একটা এরকম গ্যারেজ খুললে আমার ইনকাম করতে পারবো, আমি এটা রান করতে পারবো। পরে সে হয়তো সেই চাকরি থেকে অব্যাহতি নিয়ে সে বেরিয়ে নিজের একটা বিজনেস খুলেছে, এবং বাস্তব লাইফে সেটাই কিন্তু হয়েছে। আমাদের চাচা তাদের 2 থেকে 3 জন কর্মী এরকম অনেক দিন যাবত তার কাছ থেকে ট্রেনিং নিয়ে কাজবাজ করেছে, চাকরি বাকরি করেছে, শেষমেশ তারা নিজের একটা গ্যারেজ ওয়ার্কশপ খুলেছে। সো এটা ইটস ওয়ান কাইন্ড অফ এরকম জিনিসই যে যদি তুমি চাকরি করো তোমার এতে অনেক বেশি অ্যাডভান্টেজ তুমি পাবা। এতে করে যারা একদম শুরুতে কোনো কিছু না বুঝেই বিজনেসে স্টার্ট করে, তার থেকে তুমি শতগুণে এগিয়ে থাকবা, তোমার ঠকে যাওয়ার চান্সটা অনেক বেশি কম থাকবে, যেহেতু তুমি এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন যাবত জব করেছো, এর আদ্যপান্ত তোমার সব কিছুই জানা। ইভেন আমি এরকম অনেক লোক দেখেছি যারা চাকরিতে থাকাকালীন অবস্থায় একটা ব্যবসা চালায়। সেটা বলতে পারো যে চাকরি থেকে যে ইনকামটা হচ্ছে তার, সে টাকার প্রায় ভালো একটা অ্যামাউন্ট সে তার বিজনেসে ইনভেস্ট করছে, ঢুকাচ্ছে। তো এটা কিন্তু অনেক ভালো একটা সেফ কাজ, সেফ জোন, যে তোমার বিজনেস যদি একান্ত ফল করে, তোমার হাতে একটা আর্নিং সোর্স আছে, তোমার একটা জব আছে। তো তোমার যদি বিজনেসটা নেমে পড়ে, ডাউন হয়, তাও তোমার কোনো ক্ষয়ক্ষতি বা তেমন কোনো কিছু আসলে মানে হেডেক আসবে না। এমন যেমন ধরো যে আমি একজন এখন ব্যবসা করছি, আমার কোনো ইনকাম নাই, আমার ব্যবসা যদি সাডেনলি ডাউন খেয়ে যায়, আমার কিন্তু একটা বলতে গেলে চিন্তা শুরু হয়ে যাবে, একটা এনজারি তৈরি হবে, দুশ্চিন্তা তৈরি হবে। তো তোমার কিন্তু সেই জিনিসটা হবে না যখন তুমি একটা
জব করতেছো। ইভেন আমার বেশ কিছু বড় ভাইদেরকেও আমি দেখেছি যারা চাকরির পাশাপাশি একটা ব্যবসা তারা রান করতেছে, বা অনেক বন্ধু বান্ধব হয়তো মিলে একটা ব্যবসা শুরু করেছে, গ্রুপ প্রজেক্ট, সেখানে সেই ভাই টাকা ঢালতেছে, করতেছে, মাস গেলে সে তার রিটার্ন পাচ্ছে, ব্যাক পাচ্ছে। তো এরকম অনেক কিছুই চাইলে করা যায়। তো আমি বলবো যে ভাই, ইমোশনাল হওয়ার সময় কিন্তু 2026 সাল না, সেই যুগ পার হয়ে গেছে। এখন একটু প্র্যাকটিক্যাল হও, একটু টেকনিক্যালভাবে জিনিসগুলো চিন্তা ভাবনা করো। চাকরি জিনিসটা আসলে খারাপ না। ওভারঅল আমি বলতে চাই যে যদি তুমি সেফলি তোমার বিজনেসটাকে রান করতে চাও, তুমি হয় তার পাশাপাশি একটা চাকরি করো, চাকরি থেকে যেই ইনকামটা আসছে তার হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি তুমি তোমার বিজনেসে ঢালো। আর তা না হলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে বেশ কয়েক বছর যাবত একটা নির্দিষ্ট কোম্পানিতে চাকরি করো। তুমি যে ইন্ডাস্ট্রিতে আসলে চাচ্ছ বিজনেসটা করতে, সেই ইন্ডাস্ট্রি রিলেটেড তুমি কোম্পানিতে চাকরি করবা, সেখান থেকে সমস্ত জ্ঞান আয়ত্ত করবা, এক্সপিরিয়েন্স নিবা, তারপরে ওখান থেকে তো টাকাও পাচ্ছ, জ্ঞানও পাচ্ছ, ওইটা নিয়ে তুমি তোমার সেই বিজনেসটা স্টার্ট করো। এতেই করে তুমি মোটামুটি তোমার ব্যবসাটাকে ইনশাল্লাহ সামনের দিকে সেফলি রান করতে পারবা। সেম জিনিসটা আমিও চেয়েছিলাম করতে, বাট তোমাদেরকে হয়তো কাহিনীটা বলা হয় নাই। সেটা হচ্ছে আমি যখন 2024 সালে টিউশনি করাইতাম, তারও আগের কাহিনী, ও মোটামুটি 23 সালের কাহিনী মনে হয়, অ্যাজ ফার অ্যাজ আই নো। সেটা হচ্ছে আমার তো প্ল্যান মোটামুটি ছিল, মানে আমি এরকম ক্লোদিংয়ে কিছু একটা করবো, মানে ওরকম ক্ল্যারিটি ছিল না, বাট আমি চেয়েছিলাম ওই সময় আমার মেনলি মানে টার্গেট ছিল যে আমার টাকা ইনকাম করতে হবে। আমার এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমি এখানে যে জব করব ওখান থেকে আমি এক্সপিরিয়েন্স নিয়ে ওই যেই এক্সপিরিয়েন্স বা জ্ঞান নিয়ে আমি এই সেম ইন্ডাস্ট্রির একটা বিজনেস দাঁড় করাবো, ওরকম চিন্তা ছিল না। জাস্ট খালি চিন্তা ছিল যে আমি চাকরি করব, টাকা ইনকাম করব, এটাই। তো সেজন্য আমি চুজ করেছিলাম ফ্যাশন ইন্ডাস্ট্রিটা। তো আমি হচ্ছে তোমাদেরকে নিয়ে গেছিলাম না সোনাডাঙ্গা শিববাড়ি, তো ওইখানে তো দেখেছিলাম যে বেশ বড় বড় তোমার সেই ফ্যাশনের ব্র্যান্ডের সেই শোরুমগুলো আছে। তো সেখানে আমি বেশ ভালো সময় ঘুরেছিলাম চাকরির জন্য, বাট সবারই একটা রিকোয়ারমেন্ট ছিল যে এক্সপিরিয়েন্সড হইতে হবে, তাছাড়া তোমার অনেক বেশি সময় দেওয়া লাগবে। বিশেষ করে তুমি সেই সকাল 9টার সময় শোরুমে ঢুকবা আর বের হবা রাত 11টা-12টার সময়। আমার টার্গেট মেইনলি ছিল পার্ট টাইম জব, বাট সবারই রিকোয়ারমেন্ট সেমই ছিল যে হয় এক্সপিরিয়েন্সড হইতে হবে, তা না হলে ওই ফুল টাইম জব করতে হবে। বাট আমার তো ওই সময় ওই জিনিসটা করা পসিবল ছিল না, যার জন্য আমি ওটা করতে পারি নাই। না হলে আমি হয়তো ওই ফ্যাশন নিয়ে ওই শোরুমে সেলস পার্সনেরই কাজবাজ করতাম, তো করা হয় নাই। বাট এখন যেটা আমি করছি টিউশনি, এটা মূলত আমার ক্যাপিটালের দিক থেকে সাপোর্ট দিচ্ছে। আর যেটা আমি বলছিলাম যে একটা লোককে গাইড করা, একটা স্টুডেন্টকে গাইড করা, তাকে সব কিছু বোঝানো, কথাবার্তা বলাও কিন্তু একটা স্কিল। তো এটা হয়তো আমার ইন্ডাস্ট্রির সাথে সরাসরি রিলেটেড না, তাও কিন্তু আমি যখন ফিউচারে রয়্যালকে বড় করব, এমপ্লয়িজ আমার হবে আন্ডারে, তাদেরকে সেইভাবে ভালো করে আমার চালাইতে গেলে এই স্কিলটা আমার অনেক বেশি কাজে দিবে। আর এখন তো আমি এখান থেকে একটা ক্যাপিটাল সাপোর্ট ইনশাল্লাহ ফিউচারে পাবো। আর আমি অলরেডি এর আগেও যে 2টা টিউশনি করিয়েছি, এখান থেকে যে টাকাটা আমি ইনকাম করেছি সেই টাকাটাও কিন্তু আমি আমার রয়্যালে ব্যবসায় লাগিয়েছি। তো এরকম না যে আমি এটা খেয়ে ফেলেছি, আমি এটা ইনভেস্ট করেছিলাম এবং সামনে ইনশাল্লাহ করব। তো তোমাদেরকেও বলবো যে ভাই, যা পারো করো। কোনো সময় আসলে আমি বলবো না যে রিস্ক নিয়ে ব্যবসা বা এইসব কিছু স্টার্ট করো। ইনস্টাগ্রামে অনেক মোটিভেশনাল কোট পাবা, ঠিক আছে, নো রিস্ক নো স্টোরি। তো রিস্ক নিতেও গেলে কিন্তু একটা স্ট্র্যাটেজি লাগে। রিস্ক কিন্তু এরকম না যে মাথায় আসলো করে ফেললাম, না, ইটস অল অ্যাবাউট স্ট্র্যাটেজি। তো সেই ক্ষেত্রেও কিন্তু ইমোশনাল হওয়াটাও চলবে না, বি প্র্যাকটিক্যাল। আমি আবার বলছি, এখানে আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করলাম। যদি আমি ব্যবসার শুরুতে একটু টেকনিক্যাল মাইন্ডসেট নিয়ে চলতাম, তাহলে আজকের আমি যেই পজিশনে আছি তার থেকে হয়তো আমি আরও ভালো পজিশনে থাকতাম। ওকে গাইস, তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।